আমার মুখ ঠেসে রাখে, আমার গলার পরে ছুরি ধরে আমাকে আমাকে ধর্ষণ করার পরে এবার আমি বলি যে আমি বলে দিবেন, তা বলে কি যে তোরও যখন খুন করে বলবো তোর ছেলেকেও খুন করে। আমাকে একটা মিথ্যে মামলায় দিয়ে জেলে পাঠায় আমার সন্তানকে মৃত্যুর হুমকি দেখায়, আমার বউকে জোরপূর্বক ধর্ষণ করে। প্রতিদিনের মতোই বাড়ির কাজকর্ম শেষ করে রাত ৮টার দিকে ঘরের ভিতর নিজের সন্তানকে ঘুম পাড়াচ্ছিলেন নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের শহীদুল্লাহ শেখের স্ত্রী মৌসুমী। এরই মধ্যে তার ঘরে প্রবেশ করে তার চাচাতো দেবর ইয়ামিন শেখ। ঘরে ঢুকেই তার গলায় ছুরি ধরেন তার দেবর বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী নারী। আমার ছেলেকে আমি রুমের ভিতর খাওয়াচ্ছিলাম, দুধ খাওয়াচ্ছিলাম, এর মাঝে ও এসে আমার রুমের ভিতর আসার পরে আমার গলার পরে ছুরি ধরার পরে আমার মুখ ঠেসে ধরে আমি বলতেছি বলে দিবানি, বলার জন্য আমার গলার পরে ছুরি ধরে। মৌসুমী অভিযোগ করে বলেন গলায় ছুরি ধরে তার দেবর তাকে কুপ্রস্তাব দেয়, তাতে রাজি না হয় তার সন্তানের গলায় ছুরি ধরে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে চায়, তাতেও রাজি না হওয়ায় তার মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন গৃহবধূ মৌসুমী। বলে যে কি তুই যদি বেশি তেড়িবেড়ি করিস তাহলে তোর ছেলেকে আমি এই ছুরিতে তোর ছেলেকে খুন করে ফেলবো, এই জায়গা খুন করে দেবো। পরে আমি কোনো কথা না বলার পর আমার মুখ বান্ধা করে রাখে, আমার মুখ ঠেসে রাখে, আমার গলার পরে ছুরি ধরে আমাকে ধর্ষণ করার পরে এবার আমি বলি যে আমি বলে দিবেন, তা বলে কি যে তোরও যখন খুন করে বলবো তোর ছেলেকেও খুন করে। তিনি বলেন এক পর্যায়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসার আগেই ঘর থেকে পালিয়ে যান ইয়ামিন শেখ। পরে চিৎকার করার পরে রাস্তার সাইডে লোকজন যাচ্ছিল, যাওয়ার পরে লোকজনে আগে এসে দেখে যে এই অবস্থা। পরে আমি বলি যে এই ইয়ামিন করেছে এসব অবস্থা। এরপর বাড়িতে এই গৃহবধূর স্বামী এলে তাকে সবকিছু খুলে বলেন তিনি। কোর্টে গিয়ে ইয়ামিন শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরের দিন আমার স্বামী আসে, বাসায় আসে, পরে আমার স্বামী আসার পর আমার স্বামীকে বলি যে এই বৃত্তান্ত এই হয়েছে। তারপরে আমার স্বামী থানায় আসে, থানায় কোনো মামলা নিই না, মামলা না নেওয়ার পরে কোর্টে যাই, কোর্টে গিয়ে আমরা মামলা দিই। মামলা করা মাত্রই অভিযুক্ত ইয়ামিন শেখ তেলেবেগুনে জ্বলে ওঠেন। মামলা তুলে নেওয়ার জন্য এই গৃহবধূর স্বামী এবং সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। মামলা দেওয়ার পরে আমরা মামলা দিয়ে বাসায় আসছি, দুজনে আসার পরে ওরা শুনছে যে আমরা মামলা দিছি, তারপরে দেওয়ার কথা শুনে তারা দাও, কাশি, বটি, ছুরি, যা যা আর কি একজন মানুষের যা যা লাগে মারতি সেসব জিনিস আইনে আমাকে হুমকি দিচ্ছে যে কেস উঠবি না এসব দিয়ে তোকে খুন করে। এই হুমকিটা কবে দেয়? মামলার পরের দিন, গতকালকে মামলা করছেন। কবে? পরশুদিন মামলা করছি, গতকালকে হুমকি দেয় সন্ধ্যা আর কি। কে? ইয়ামিন, তারপরে তার সুযোগ আর কি যেগুলো লোক আছে, পাশের আমার ভাসুর আছে। ভুক্তভোগী এই গৃহবধূ অভিযোগ করে বলেন তার চাচাতো দেবর ইয়ামিন শেখ মাঝে মাঝেই তাকে খারাপ প্রস্তাব দিতেন, তাতে রাজি না হয় তার স্বামী শহীদুল্লাহকে মিথ্যা একটি মামলায় কারাগারে পাঠান তিনি। ইয়ামিন আমার ভাসুর, সে আমার অনেক প্রস্তাব দেওয়ার পর আমি রাজি হই না প্রস্তাবে। পরে আমার স্বামীকে জেলে আর কি অন্য মামলায় জেলে ঢুকাই দেয়, যে কোনো একটা মামলায় তারা জেলে ঢুকাই দেয়, মিথ্যা মামলায় জেলে ঢুকাই দেয়। দেওয়ার পরে এবার আমার বাসায় তো কেউ থাকে না। এদিকে এই গৃহবধূর স্বামী শহীদুল্লাহ অভিযোগ করে বলেন তাকে একটি মিথ্যা মামলায় জেলে পাঠায় ইয়ামিন শেখ। বাড়িতে কেউ না থাকার সুযোগে তার ঘরে ঢুকে তার স্ত্রীর গলায় চাকু ধরে সন্তানকে মেরে ফেলার ভয় দেখিয়ে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন ইয়ামিন। আমাকে একটা মিথ্যে মামলায় দিয়ে জেলে পাঠায় আমার সন্তানকে মৃত্যুর হুমকি দেখায়, আমার বউকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ করার পরে যদি এই কথা যদি কারুকে বলিস তোর বাচ্চারে মাইরে তোরে ফাঁসাই দেব। এবং আমি গতকালকে আমার ওয়াইফ, আমি জেলের থেকে বাড়ি আসার পরে আমার ওয়াইফ আমাকে জানালি, আমি ওয়াইফকে নিয়ে এসে কোর্টে এসে আমার ওয়াইফ মামলা করা সত্ত্বে এবার আমি গতকালকে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে ও কিছু লোকজন নিয়ে আইসে, দাও লাঠি নিয়ে আইসে আমার বাড়ি আইসে আমারে বলে কি এই মামলা না উঠাইলে তোকে মাইরে ফেলাবো। এদিকে অভিযুক্ত ইয়ামিন শেখ সব অভিযোগ অস্বীকার করে বলেন তার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। জানান শহীদুল্লাহ তার ছোট ভাই, মৌসুমী তার ছোট বোন।
বলেন মৌসুমী যদি ধর্ষণের শিকারী হতো তাহলে ঘটনার পরপরই কেন অভিযোগ করেনি, গ্রামের কাউকেই জানায়নি। তার নামে মিথ্যা অভিযোগ দায়ের করায় শহীদুল্লাহ ও তার স্ত্রীর উল্টো বিচার দাবি করেন ইয়ামিন। বিগত 1.5 মাস আগে বা তারও কিছুদিন বেশি হবে যখন এই কাহিনীটা ঘটছে, যদি এটা সত্যি হতো কেন তা সে কাউকে বললো না? আমাদের গ্রামে বংশ বড় ভাই আছে বা তার আপন বড় ভাই আছে আব্দুল্লাহ ভাই বা বাকার ভাই, কাউকেই কোনো কিছু বলেনি। যেহেতু সে মিথ্যা অভিযোগ করছে, আমি এর বিচার চাই সম্পূর্ণভাবে, যে যেটা সত্যিটার বিচার। আপনার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ, আসলে এটার বিষয়টা কি একটু যদি বলতেন। শহীদুল্লাহ আমার আপন চাচতো ভাই, ও আমার ছোট, এবং ওর যে ওয়াইফ মানে ওর বউ আমার ছোট বোনের মতো। আর ও যে অভিযোগটা আমার বিরুদ্ধে করলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তিনি বলেন শহীদুল্লাহর নামে তিনি আগে একটি মামলা দায়ের করেছিলেন, সেই কারণে তার স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তিনি। আর এই বিষয়টা হচ্ছে আমি ওদের বিরুদ্ধে একটা কেস করেছিলাম, সেই কেস থেকে এটা সূচনা। ইয়ামিন অভিযোগ করেন শহীদুল্লাহ আগে একাধিকবার বিয়ে করেছে, তার নামে তার স্ত্রীকে দিয়ে খারাপ কাজ করারও অভিযোগ করেন তিনি। আর শহীদুল্লাহর কথা বলতে গেলে ও তো একাধিক বিয়ে করছে এবং বিয়ের পরে তার ওয়াইফকে নিয়ে সে চলে যাচ্ছে আপনার ইন্ডিয়ায়, ওখানে গিয়ে বাজে কাজ করা, এখানে একটা বাড়িও করছে একইভাবে। আর কিছুদিন আগে তার নামে একটা মামলা হয়েছিল, মামলাটা ছিল আপনার প্রতারক মামলা, অনেকদিন জেলও কাটছে। আর বাকি যদি আপনি সঠিকটা জানতে চান তাহলে আমাদের গ্রামে গেলে 10 জনের কাছে শুনলে বুঝতে পারবেন আসলে আমি কেমন। কিন্তু যে অভিযোগটা শহীদুল্লাহ করছে আমাদের সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তিনি বলেন তার নামে মামলা করার বিচার তিনি এলাকার লোকদের কাছে চেয়েছেন, বিচারের ডেট দিয়েও সেখানে উপস্থিত হননি শহীদুল্লাহ। এই যে শহীদুল্লাহ আমার ছোট চাচাতো ভাই, সে যে আমার বিরুদ্ধে মিথ্যা একটা মামলা বা অভিযোগ করলো, এর বিচার আমি আমাদের গ্রামে আমাদের চাচাতো ভাইয়ের কাছে চাইছিলাম। তখন তারা বললো তুমি ওয়েট করো 2 দিন, আমাদের সময় দাও। 2 দিন দেওয়ার পরে যখন আমাদের গ্রামের বড় ভাই বা মাতুব্বরা সবাই বসে, তখন সে তার বউকে বাড়ি থেকে আলাদা করে দেয়, মানে অন্য জায়গায় রাইখে আসে, বলে যে আমার বউ ভাইকে চলে গেছে। দ্বিতীয় সন্ধ্যার সময় সে নিজের মোটরসাইকেলে বাড়ি থেকে পলায় চলে আসে। আমরা গ্রামে যারা উপস্থিত ছিলাম তখন তারা বুঝতে পারে আসলে এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা, এই কারণে সে এখানে থাকি নাই। তারপর তাদের নাম বলবো কে কে? ওই তো মানে ইয়ামিন সহ আরো ইয়ামিন সহ আর ওর সহযোগিতা লোকজন। আমি এই ইয়ামিনের ধর্ষণকারী সুস্থ বিচার চাই। আমি ধর্ষণকারী ইয়ামিনের বিচার চাই। আমি আমার স্বামী সন্তানকে নিয়ে বাড়ি যেতে পারতেছি না। যে কোনো সময় ইয়ামিন আমার স্বামী সন্তানকে মাইরে ফেলতে পারে। ইয়ামিন একটা লোক। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গত 18ই আগস্ট সোমবার রাত 8টার দিকে নড়াইল সদর উপজেলার ভদ্রবেলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে। অভিযুক্ত ইয়ামিন শেখ খোরশেদ আলমের ছেলে। আমার স্বামীকে জেলে আর কি অন্য মামলায় জেলে ঢুকাই দেয়, যে কোনো একটা মামলায় তারা জেলে ঢুকাই দেয়, মিথ্যা মামলায় জেলে ঢুকাই দেয়। দেওয়ার পরে এবার আমার বাসায় তো কেউ থাকে না, না থাকার পরে আমার ছেলেকে আমি রুমের ভিতর খাওয়াচ্ছিলাম। আমাকে একটা মিথ্যে মামলায় দিয়ে জেলে পাঠায় আমার সন্তানকে মৃত্যুর হুমকি দেখায়, আমার বউকে জোরপূর্বক ধর্ষণ করার পরে যদি এই কথা যদি কারুকে বলিস তোর বাচ্চারে মাইরে তোরে ফাঁসাই দেব।